নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর প্রান্তিক প্রাক মাধ্যমিক ও ভূগোল ও পরিবেশ সলভ করেছি বসু মল্লিকের বইটা। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ বইটা সলভ করে দিন। আরে বাবা, ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার আছে তো। দেখো, যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়টা সলভ করাচ্ছি। প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি ষষ্ঠ অধ্যায়টা সলভ করে দিন, দুর্যোগ ও বিপর্যয়ে। তো দেখো, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, দুর্যোগে এবং বিপর্যয়। তো যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন, এক সেকেন্ড। নবম শ্রেণীর জিওগ্রাফি, বসু মল্লিকের বই, খুবই গুরুত্বপূর্ণ বই। এক দাগের প্রশ্ন, ঘূর্ণিঝড়কে ভারত উপমহাদেশে বলা হয় সাইক্লোন। ঘূর্ণিঝড়কে ভারত উপমহাদেশে কি বলা হয়? সাইক্লোন বলা হয়। চলো আমাদের দু দাগের প্রশ্ন কি বলেছে। ঘূর্ণিঝড়কে কি বলা হয়? বলা হয় সাইক্লোন বলা হয়। বন্যার প্রাকৃতিক কারণ কি? প্রবল বর্ষণ। তোমরা জানো যে বন্যার প্রাকৃতিক কারণটা কি? বন্যার প্রাকৃতিক কারণটা ছিল প্রবল বর্ষণ। তিনের প্রশ্ন, খরার সৃষ্টি হয় কোথায়? অ্যান্সার হবে অনাবৃষ্টি। খরার সৃষ্টি হয় কিসে? অনাবৃষ্টি। যদি দীর্ঘদিন ধরে যদি বৃষ্টিপাত যদি না হয় তাহলে কিন্তু খরার সৃষ্টি হয়। খরার সৃষ্টি হয় কিসে? দীর্ঘদিন ধরে যদি ঝড় বৃষ্টি না হয়, বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু খরার সৃষ্টি হয়। চলো পরের প্রশ্ন, কত কম বৃষ্টি হলে তীব্র খরা বলে অভিহিত করা হয়? তো দেখো অ্যান্সার হবে, কয়ের অ্যান্সার 50%। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 50% হবে। অ্যান্সার কী হবে? 50%। চলো পাঁচের প্রশ্ন, হিমানি সম্প্রপাত প্রবণ অঞ্চলের অন্তর্গত হলো। হিমানির সম্প্রপাত প্রবণত অঞ্চলের অন্তর্গত হলো সিকিম। ছয় প্রশ্ন, ফারাক্কা সেচ বাঁধের ছাড়া জলে প্লাবিত হয় মালদা। ফারাক্কা সেচ বাঁধের ছাড়া জল প্লাবিত হয় মালদায়। চলো পরের প্রশ্ন আমাদের সাতের প্রশ্ন, খরা ঘটলে দেখা যায় জল সংকট। খরা ঘটলে কি দেখা যায়? অ্যান্সার হবে জল সংকট দেখা যায়। আটের প্রশ্ন, এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বন্যা হয় চীনে। এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বন্যা হয় কোথায়? চীনে হয়। পরের প্রশ্ন, নয় প্রশ্ন, একটি মহাজাগতিক বিপর্যয় হলো কি? উল্কাপাত। দশের প্রশ্ন, একটি সম্পূর্ণ মনুষ্য সৃষ্ট দুর্যোগের নাম কি? অ্যান্সার হবে সাম্প্রদায়িক দাঙ্গা। এগারোতে প্রশ্ন, সুনামি হলো একটি জাপানি শব্দ। সুনামি একটি কি? অ্যান্সার হবে জাপানি শব্দ। 12 দাগের প্রশ্ন, বজ্রপাতের কারণে যে দুর্যোগ ঘটতে পারে তা হলো দাবানল। কি হবে? অ্যান্সার হবে দাবানল হবে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন দেখো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন দেখা যাক। 13 দাগের প্রশ্ন, এক ধরনের জলবায়ুগত বিপর্যয়ের নাম কি? অ্যান্সার হবে ঘূর্ণিঝড়। অ্যান্সার কি হবে? ঘূর্ণিঝড় হবে। এক ধরনের জলবায়ুগত বিপর্যয়ের নাম কি? অ্যান্সার হবে ঘূর্ণিঝড়। এটা হবে দাবানল, এটা হবে ঘূর্ণিঝড়। 13 দাগের প্রশ্ন হয়ে গেল। চলো এবার আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 14 দাগের প্রশ্ন। 14 দাগের প্রশ্ন বলেছে, ধসের বিপর্যয় বেশি দেখা যায়। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার দার্জিলিং পার্বত্য অঞ্চলে। ধসের বিপর্যয় সব থেকে বেশি দেখা যায়। দেখো, ধসের বিপর্যয় সব থেকে বেশি দেখা যায় কিন্তু দার্জিলিং পার্বত্য অঞ্চলে। 15 দাগের প্রশ্ন, সুনামি সৃষ্টির মূল কারণ। দেখো, সুনামি সৃষ্টির মূল কারণটা কি? তোমরা জানো যে সুনামি সৃষ্টির মূল কারণ হচ্ছিল ক্ষয়ের অ্যান্সার ভূমিকম্প। এই ভূমিকম্পের পরেই কিন্তু সুনামিটা আসে।
16 দাগের প্রশ্ন, ঘূর্ণিঝড় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। ঘূর্ণিঝড় দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে কিন্তু উপকূল অঞ্চলে। কোথায়? আনসার হবে উপকূল অঞ্চলে। 17 দাগের প্রশ্ন, কোন অঞ্চলের সমগ্র বাস্তুতন্ত্রকে ধ্বংস করে যে বিপর্যয়ের সৃষ্টি হয়? আনসার হবে গয়ের আনসার দাবানল। অ্যান্সার কি হবে? দাবানল হবে। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ যেটা আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। যেটা শুদ্ধ সেটা আমি রাইট মারবো, যেটা অশুদ্ধ সেটা আমি কেটে দেবো। যেটা শুদ্ধ সেটা রাইট মারবো, যেটা অশুদ্ধ সেটা আমি কেটে দেবো। শুদ্ধ অশুদ্ধ তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম প্রশ্ন বলেছে, এক সেকেন্ড, পেনটা কোথায় গেল? হ্যাঁ, পেয়েছি। প্রথম প্রশ্ন বলেছে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। ভুল। দুর্যোগ আর বিপর্যয়ের মধ্যে অনেকটাই পার্থক্য আছে। বন্যা শুধুমাত্র প্রাকৃতিক কারণেই হয়। ভুল। 3 প্রশ্ন, কোনো অঞ্চলের বারংবার খরা হলে সেই অঞ্চলকে খরাপ্রবণ অঞ্চল বলে। ঠিক। 4 প্রশ্ন, ঘূর্ণিঝড়ের স্থায়িত্ব 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত হয়। ঠিক। ব্লিজার্ড শব্দের উৎসস্থল হলো যুক্তরাজ্য। এটাও ঠিক। 6 প্রশ্ন, শুধুমাত্র প্রাকৃতিক কারণেই ভূমিকম্প হয়। এটাও ঠিক। 7 প্রশ্ন, হিমানি সম্প্রপাতের ফলে ভূমিকম্প হয়। এটাও ঠিক। সুনামি হলো একটি জাপানি শব্দ। এটাও ঠিক। অরণ্যের গাছের ডালে ডালে ঘর্ষণে ফলে আগুন জ্বলে ওঠে, দাবানল সৃষ্টি। এটাও ঠিক। পুরুলিয়া বাঁকুড়া জেলায় কয়েকটি ব্লক কারখানা আছে। এটাও ঠিক। তরাই অঞ্চলে বন্যা হয় না। এটা ভুল। ডিবিসি ছাড়া জলে রাঢ় অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। এটা ঠিক। 13 প্রশ্ন, আশ্বিন কার্তিক মাসে পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড় হয়। এটাও ঠিক। সব দুর্যোগের অন্তিম পর্যায়ে বিপর্যয়। ভুল। সিট্রাং ঝড় একটি অপার্থিব বিপর্যয়। এটা ভুল। দেখো এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো। দুর্যোগের ভয়ঙ্কর পরিণতি হলো বিপর্যয়। শূন্যস্থানে কী লিখবে? বিপর্যয়। দুর্যোগের ভয়ঙ্কর পরিণতি লিখে হলো বিপর্যয়। 2 প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয়ের চরিত্র। দেখো দুর্যোগ ও বিপর্যয়ের চরিত্র দুভাগে ভাগ করা হয়েছে। 3 প্রশ্ন, ভূমিকম্প, অগ্নুদ্গম ও সুনামি হলো প্রাকৃতিক বিপর্যয়। ভূমিকম্প, অগ্নুদ্গম ও সুনামি হলো প্রাকৃতিক বিপর্যয়। 4 প্রশ্ন, স্বাভাবিকের তুলনায় 75% কম বৃষ্টিপাত হলে তাকে তীব্র খরা বলা হয়। স্বাভাবিকের তুলনায় 75% কম বৃষ্টি হলে তাকে তীব্র খরা বলা হয়। 5 প্রশ্ন, অতি শীতল বায়ু ছোট মাঝারি বরফ ও কুচির সঙ্গে প্রবল বেগে ধাবিত হলে তাকে ব্লিজার্ড বলে। তাকে কি বলে? তাকে কিন্তু ব্লিজার্ড বলে। এক সেকেন্ড। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। কি বলে? অ্যান্সার হবে ব্লিজার্ড বলে। পরের প্রশ্ন 6 প্রশ্ন, তুষার ঝড়ে বাতাসের গতিবেগ কখনো কখনো ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত হয়। তুষার ঝড়ে বাতাসের গতিবেগ কখনো কখনো 160 কিলোমিটার পর্যন্ত হয়। 7 তুষার ঝড়ের সময় তাপমাত্রা প্রায় 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। তুষার ঝড়ের সময় তাপমাত্রা প্রায় 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। চলো 8 প্রশ্ন কি বলেছে। উল্কা বা ধূমকেতুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের ফলে ভূমিকম্প হতে পারে।
কি বললাম বুঝতে পারলে? বলেছে উল্কা বা ধূমকেতুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের ফলে ভূমিকম্প হতে পারে। 9 থেকে প্রশ্ন। নেক্সট কোশ্চেন কি বলেছে? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন। এটা 0 ডিগ্রি। আর দেখো, উল্কা বা ধূমকেতুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের ফলে ভূমিকম্প হতে পারে। 9 থেকে প্রশ্ন। ভারতের লাল জাতের কৃষ্ণ মৃত্তিকা, এখানে কৃষ্ণ মৃত্তিকা উর্বর হবে। এটা কি লিখবে? এটা লিখবে কৃষ্ণ মৃত্তিকা উর্বর। 10 প্রশ্ন। অরণ্য সম্পদের দগ্ধ হওয়ার ঘটনাকে শূন্যস্থানে লিখবে দাবানল বলে। অরণ্য সম্পদ দগ্ধ হওয়ার ঘটনাকে কি বলে? দাবানল বলে। চলো পরের প্রশ্ন, 11 থেকে প্রশ্ন। দাবানল একটি আধা প্রাকৃতিক দুর্যোগ। দাবানল কি? দাবানল তোমরা জানো যে দাবানল একটি আধা প্রাকৃতিক দুর্যোগ। দাবানল কি? দাবানল কিন্তু একটা আধা প্রাকৃতিক দুর্যোগ। 12 থেকে প্রশ্ন। সুনামি শব্দের অর্থ কি? দেখো, সুনামি শব্দ হলো পোতাশ্রয়ের ঢেউ। পোতাশ্রয় সুনামি, পোতাশ্রয় ঢেউ বা পোতাশ্রয়। দেখো, সুনামি হচ্ছে পোতাশ্রয়, সু আসলে পোতাশ্রয় বা বন্দর, আর নামি হচ্ছিল ঢেউ। সু হচ্ছিল পোতাশ্রয় বা বন্দর, আর নামি হচ্ছিল ঢেউ, মানে পোতাশ্রয় ঢেউ যাকে বলে। দেখো, এবার আমি তোমাদের কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভে মিলাবো। 1 সেকেন্ড বাবা, 1 সেকেন্ড। সময় তো লাগবে, বলে তো হয় না, সময় তো একটু লাগবে। দেখো, এখানে একবার টাইফুন। টাইফুনটা কি হবে? উমর অ্যান্সার হবে ঘূর্ণিঝড়। ব্লিজার্ড হবে তুষার ঝড়। মৃদু খরা 25%-এর কম বৃষ্টি। তীব্র খরা 50%-এর কম বৃষ্টি। 3, 4, 2, 1। দেখো, যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ, আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি, প্লিজ বসে দেখো না, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট চাই। তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার চলতে পারে না ভাই। প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি, প্লিজ আর বসে থাকো না, ফটাফট করে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবার দেখো, খটা সলভ করাচ্ছি। বাম দিকের সঙ্গে ডান দিক। হিমানি সম্প্রপাত হবে মধ্যাকর্ষণের টান। উপকূল ভূমির উত্থান হবে ভূমিকম্পের প্রভাব। ভূমিধস হবে 3 প্রকার। দাবানল হবে অরণ্য দগ্ধ। এবার দেখো, এখানে মানের যে প্রশ্নগুলো সেটা দেখিয়ে দিয়েছি তোমাদের, যাতে তোমাদের সুবিধা হবে। এগুলো টেক্সট বইতে পাবে তুমি, তা সত্ত্বেও তোমাদের একটু বলে দিচ্ছি। লিখতে পারো, এটাও লিখতে পারো, টেক্সট বই থেকেও লিখতে পারো। দুর্যোগ কাকে বলে? প্রাকৃতিক বা মানুষের সৃষ্টিও এমন কোনো ঘটনা যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মানকে বিঘ্নিত করে, তাকে দুর্যোগ বলে। বিপর্যয় কাকে বলে? যখন কোনো দুর্যোগের ফলে ব্যাপক ধন সম্পত্তি প্রাণহানি ঘটে, সেই পরিস্থিতি মোকাবেলা করতে অক্ষম, তাকে বিপর্যয় বলে। সুনামি কাকে বলে? সমুদ্রের তলদেশে ভূমিকম্পের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে বিশাল সামুদ্রিক ঢেউ, তাকে সুনামি বলে। 4 প্রশ্ন। ভূমিধস কাকে বলে? মধ্যাকর্ষণের টানে। ভূমিধসটা কাকে বলে?
ভূমিধস হলো মধ্যাকর্ষণের টানে পাহাড় বা পর্বতের ঢালু অংশ থেকে মাটি পাথরের বড় বড় স্তূপ নিচে নেমে আসে, তাকে ভূমিধস বলে। দাবানল কাকে বলে? বজ্রপাত গাছের ডালে ঘর্ষণ ও মানুষের অসাবধানতার ফলে বনে যে অনিয়ন্ত্রিত বিধ্বংসী আগুন সৃষ্টি হয় তাকে দাবানল বলে। ঘূর্ণিঝড়ের প্রকোপে কোন অঞ্চলে বেশি দেখা যায়? উপকূলবর্তী অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড়ের প্রকোপ বেশি দেখা যায়। ভূমিকম্পের দেশ কাকে বলে? জাপানকে বলে। ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড়কে কি বলে? হ্যারিকেন বলে। হারিকেন কয়েকান্ন, হায়কার রয়েসি কয়েকান্ন, হারিকেন বলে। পশ্চিমবঙ্গে কোন দুর্যোগের প্রাধান্য বেশি? বন্যা বা ঘূর্ণিঝড়। বন্যা বা ঘূর্ণিঝড়। তো দেখতে পাচ্ছ এগুলো তোমরা বইতে পেয়ে যাবে, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।